ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আপনাদের সম্মুখে নিয়ে আসছি গত যে এডিআরের এক্সামিনেশন হয়েছিল গ্র্যাজুয়েট লেভেলের থার্ড গ্রেডের, সেখানে সেই প্রশ্নের রিজনিংয়ের পার্টটি নিয়ে আসছি আপনাদের সম্মুখে। তো রিজনিংয়ের প্রথম কোয়েশ্চনটি আপনাদের সম্মুখে পড়ছি, তারপরে কিভাবে এটাকে সলভ করব তার সঙ্গে আমি দেখিয়ে দেব। এই 51 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে, কিউ হলো এ এর একমাত্র বোন, যে বি এর একমাত্র পুত্র, বি এর স্ত্রী হলো পি এর কন্যা, যার একমাত্র পুত্র আর। এখন আর কিভাবে কিউ এর সঙ্গে সম্পর্কিত। প্রথমে কোয়েশ্চনটাতে বলা হয়েছে কিউ এ এর একমাত্র বোন। আমি এখানে লিখছি, প্রথমে কিউ দেখিয়ে দিচ্ছি এ, অর্থাৎ কিউ এবং এর মধ্যে কি সম্পর্ক? কিউ এর মধ্যে সম্পর্ক হলো তারা ভাই এবং বোন। বি হলো, এ হলো বি এর একমাত্র পুত্র, অর্থাৎ এর বাবা হলেন বি, এর বাবা হলেন বি এবং কিউ এর বাবা হলেন বি। বীর স্ত্রী, স্ত্রীর নাম দেওয়া নেই, আমি এখানে ওয়াইফ হিসাবে লিখছি। স্ত্রী কার মেয়ে? একমাত্র মেয়ে হলেন পি এর, অর্থাৎ কিউর বাবা হলেন বি, এর বাবা হলেন বি এবং বীর স্ত্রী মানে কিউ এবং এর মা। আর উনা বিয়ের স্ত্রী হলেন পি এর একমাত্র কন্যা এবং পি এর একমাত্র পুত্র হলো আর। অর্থাৎ কিউ এবং এর বাবা হলেন বি এবং মা হলেন বি এর স্ত্রী, এবং আর যেহেতু বিয়ের স্ত্রীর হলেন পি এর একমাত্র মেয়ে আর হলেন ছেলে, তো এইদিকে বীর স্ত্রী আর তারা হলেন ভাই বোন, অর্থাৎ কিউ এবং এর মামা হলেন আর। তো এখানে সম্পর্কটা আমাদেরকে জানতে চাচ্ছে যে কোনটা সঠিক উত্তর হবে। অপশন এ তে দেওয়া আছে শ্বশুর, বিতে দেওয়া আছে মামা, সিতে দেওয়া আছে পুত্র এবং ডিতে দেওয়া আছে পিতা। তো এটা সঠিক উত্তরটা হবে, আমি এখানে আনসার দিয়ে লিখে নিচ্ছি, আনসারটা হবে বি মামা। পরবর্তী কোয়েশ্চনটি হচ্ছে, সারিবদ্ধ ছেলেদের মধ্যে শ্রীনাথ বাম দিক থেকে 7তম স্থানে এবং প্রবীণ ডান দিক থেকে 12তম স্থানে আছে। যদি তারা তাদের স্থান পরিবর্তন করে তবে শ্রীনাথ বাম দিক থেকে 22তম স্থানে আসে এবং সারিতে মোট কতজন ছেলে আছে। তো প্রথমে আমি কি করব, একটা টান দিয়ে দেখিয়ে দেব। বাদিক থেকে শ্রীনাথ আছে 7তম, আর ডান দিক থেকে প্রবীণ আছে 12তম, মানে 12 জন। প্রবীণ এদিক থেকে ডান দিক লিখলে 12 জন আসবে এখানে। এখন কি বলছে যে স্থান পরিবর্তন, অর্থাৎ শ্রীনাথকে যদি এখানে আনি এবং প্রবীণকে এখানে নিয়ে যাই, তো শ্রীনাথের স্থান দাঁড়াবে কত? দাঁড়াবে 22তম। স্থান পরিবর্তন করার পর শ্রীনাথ বাম দিক থেকে 7 নম্বর ছিল, কিন্তু যদি প্রবীণের জায়গায় ওকে নিয়ে যায় তো সে দাঁড়াবে 22তম স্থান। এখন আমরা লাইনে মোট কতজন আছে আমাকে বের করতে হবে। এটা সহজ পদ্ধতি হলো, এদিক থেকে কতজন আছে? 12 জন। আর এখন শ্রীনাথের পজিশন কত আছে? এখান থেকে নিয়ে নিলেও তো এখানে কতজন আছে? 12 জন। আর যখন শ্রীনাথকে প্রবীণের জায়গায় নেব তখন এখানে প্রবীণের শ্রীনাথের স্থান আসবে 22তম, অর্থাৎ 22 নম্বর। তো এটার সহজ উত্তরটা হলো এই দুটোটাকে আমরা যোগ করে নেব, 22 আর 12 যোগ করব। যোগ করলে কতজন হবে? 34। তার থেকে যখন আমরা যোগ করলে কি দাঁড়ালো? 34। এখন কি করতে হবে, এই 12টাকে একবার গণছি আর এদিকে 22 গণে আসছি, মানে এই জায়গাটাকে দুইবার কাউন্ট করা হচ্ছে।
তাই আমাদের সহজ নিয়মটা হলো প্লাস করে তার থেকে 1 মাইনাস করে নেব। 1 মাইনাস করলে কি দাঁড়াবে? 33। এখন এইটার সঠিক আনসার হলো যে এই লাইনের মধ্যে 33 জন দাঁড়িয়ে আছে। এটার সঠিক উত্তরটা হবে অপশন সি। আনসারটা হবে অপশন সি, 33 জন। এরপরের কোয়েশ্চনটি দেওয়া আছে, যদি 72 মধ্যে একটা আছে গ্যাপ 96 ইকুয়াল টু 6927, 58, 87। দেখতেই পাচ্ছেন কোয়েশ্চনও এটাকে দেওয়া আছে 7885, তবে 7986 কে কিভাবে লেখা যায়? প্রথমে আমাদের যে দুইটা দেওয়া আছে সেটার দিকে নজর দিতে হবে। তো প্রথমটা কি দেওয়া আছে? 7296। এটাকে কি করেছে দেখো, 6927, মানে আগে বাম দিক থেকে ডান দিকে নম্বর দেওয়া আছে, এখন আমরা এটাকে উল্টিয়ে নেই, ডান দিক থেকে বা দিকে নেই, যেমন 6927। এরপরেরটা দেওয়া আছে যেমন 5887, এটাকে উল্টিয়ে লিখি তো কি হবে? 7885। ঠিক সেইভাবে আমাদের দেওয়া আছে 79 এরকম একটা বক্সের মতন, ইকুয়াল টু নয় একটা বক্সের মতন। এটাকে আমরা কি করব? সোজা উল্টিয়ে লিখে দেব। প্রথমে 6 লিখব, তারপরে 8 লিখব, তারপরে 9 লিখব, তারপরে 7। বাম দিক থেকে নয়, আমাদেরকে লিখতে হবে ডান দিক থেকে ক্রমান্বয়ে বাম দিকে সরে আসতে হবে। এটার সঠিক উত্তরটা হলো আমাদের 6897, অপশন সি। এটার কারেক্ট আনসারটা হলো সি অপশনটা। এরপরের কোয়েশ্চনটি হচ্ছে 54। যদি কোয়েশ্চনে দেওয়া আছে বাঘ মানে যুগ, তার অর্থ হলো যেখানে বাঘ চিহ্ন দেওয়া থাকবে সেখানে আমরা যুগ চিহ্ন লিখব, যুগ মানে বিয়োগ, যুগ চিহ্ন থাকলে বিয়োগ লিখব, এবং মাইনাস মানে গুণ, মাইনাসের জায়গায় আমরা পূরণ চিহ্ন লিখব, এবং পূরণ মানে বাঘ। তবে 18 ভাগ 12 পূরণ 4 মাইনাস 5 এর মান কত? তো প্রথমে আমি কি করব? পুরা কোয়েশ্চনটা লিখে নেব। 18 ভাগ 12 পূরণ 4 মাইনাস 5। কোয়েশ্চনে কি দেওয়া আছে? বাঘ মানে যুগ, আমি বাঘের জায়গায় কি লিখব? যুগ চিহ্ন। এরপরে কি দেওয়া আছে? যুগ মানে বিয়োগ, এখানে তো আমার প্রশ্নে যুগ নেই। বিয়োগ মানে গুণ, বিয়োগের জায়গায় কি লিখব? গুণ চিহ্ন। এরপরে লাস্টে দেওয়া আছে গুণ মানে বাঘ, এই গুণের জায়গায় মানে পূরণ চিহ্নের জায়গায় আমি লিখব বাঘ চিহ্ন। তো আমাদের সরলের ফর্মুলা অনুযায়ী এটার একটা ফর্মুলা আছে বদমাস। যদি বুঝতে অসুবিধা হয় তে আমার পুরাতন ভিডিওর প্লে লিস্টে গিয়ে সিম্পলিফিকেশন আছে, সেখানে গিয়ে দেখতে পারেন। প্রথমে বাঘের কাজ করতে হবে, 4 দিয়ে 12কে ভাগ করলে হবে 3, বাঘ চিহ্ন উঠে গেল। এখন কি কাজ? পূরণের কাজ। 5 দিয়ে 3টে পূরণ করলে হবে 15। এখন এই দুইটাকে যোগ করে নিই, দাঁড়াবো 33। এটার সঠিক উত্তর হলো অপশন ডি। পরের কোয়েশ্চনটি 55 নম্বর। কোয়েশ্চনে দেওয়া আছে 7, 11, 19, 31, ড্যাশ 67। এটার এই ড্যাশ জায়গাটাতে 4টা অপশন দেওয়া আছে, এ, বি, A43, B47, C51, D45। এই ড্যাশ জায়গাটাতে আমাকে বসাতে হবে। আমি দেখিয়ে দেই এটার সঠিক উত্তরটা কি। আমি প্রথমে লিখছি, কোয়েশ্চন দেওয়া আছে 7, 11, 19, 31, 67। এটা কিরকম হবে? আমি পুরো মৌলিক সংখ্যাগুলো লিখে নিই। 7-এর পরে হলো মৌলিক সংখ্যা 11, 11-এর পরে হলো 13, এরপরে হলো 17, এরপরে 19, পরে হলো 27, এরপরে হলো 29, 23, এরপরে হলো 19 পরে 23, এরপরে হলো 29, এরপরে হলো 31, এরপরে হলো 37, 37 পরে হলো 41, এরকম। এই দেখো 7, 11-এর পরে 2টা মৌলিক সংখ্যা ছেড়ে দিয়েছে, 19 পরেও 2টা মৌলিক সংখ্যা ছাড়া আছে, 31-এর পরেও 2টা মৌলিক সংখ্যা যদি ছাড়ি, এরপরে কি হবে? 41 পরে মৌলিক সংখ্যা হবে 43।
তাই এটা সঠিক আনসার হবে অপশন এ 43, কারণ যে দেওয়া মধ্যে দুটা দুটা করে মৌলিক সংখ্যা ছাড়া আছে। কোয়েশ্চেনটি হচ্ছে 56 নাম্বার। চেয়ারম্যান সাক্ষাৎকার নেওয়ার জন্য সমাবেশ করে 12:30 ঘটিকার 10 মিনিট পূর্বে প্রবেশ করেন। চেয়ারম্যান এমডির থেকে 20 মিনিট আগে পৌঁছেন। এমডির সাক্ষাৎকার নেওয়ার নির্দিষ্ট করা সময় থেকে 30 মিনিট দেরিতে পৌঁছেছেন। সাক্ষাৎকার নেওয়ার সময় ছিল, আমাকে বের করতে হবে অপশন এ 12:50, অপশন বি 12:40, অপশন সি পুরো 12টা, অপশন ডি 12:10। তো প্রথমে বলা হয়েছে চেয়ারম্যান 12:30 ঘটিকার মানে অর্থাৎ 12:30টার 10 মিনিট পূর্বে পৌঁছেছেন। তো আমি প্রথমে লিখব চেয়ারম্যান পৌঁছেছেন 12:30-এর 10 মিনিট পূর্বে। 10 মিনিট পূর্বে মানে আমি 10 মিনিট মাইনাস করে দিই। চেয়ারম্যান এসেছেন 12:20-এ। এরপরে বলেছে চেয়ারম্যান এমডি থেকে 20 মিনিট আগে এসেছেন, অর্থাৎ চেয়ারম্যান এমডি আসার সময় চেয়ারম্যান যখন 20 মিনিট চেয়ারম্যান যখন এমডি থেকে 20 মিনিট আগে পৌঁছেছেন, অর্থাৎ এমডি 20 মিনিট পরে পৌঁছেছেন। তো এমডির আসার সময় হবে 12:20-এর সঙ্গে আরো 20 মিনিট প্লাস করে দিই, দাঁড়ালো এমডি আসার সময় হলো 12:40। এখন বলেছে এমডির সাক্ষাৎকার নেওয়ার 30 মিনিট পরে এসেছেন। তো এখন যখন তাই 30 মিনিট লেটে এসেছেন, আমাকে বের করতে হবে সাক্ষাৎকারের সময় কখন ছিল। তাই এখান থেকে কি করব, আমি 30 মিনিটটা মাইনাস করে নেব, অর্থাৎ 12:10 ছিল সাক্ষাৎকারের সঠিক সময়। এটার কারেক্ট আনসার হলো অপশন ডি। 57 রিজনিংটা হলো, কোয়েশ্চনে দেওয়া আছে 2, 6, 18, 54। প্রথমে আমি কোয়েশ্চনটা বোর্ডে লিখি। বলা হয়েছে এখানে 1, 2, 3, 4 মানে এরকম গণে 5, 6, 7, 8 নম্বর স্থানের নম্বরটি কত হবে। তো প্রথমে দেখতে হবে কিভাবে দেওয়া আছে। 2 × 3 মানে এখানে মাল্টিপ্লাইড 3 আছে। 6 এর মাল্টিপ্লাইড আগেরটার সঙ্গে 3 গুণ পূরণ। 18-র সঙ্গে যদি আমি আরো 3 গুণ পূরণ করি কত দাঁড়াবে, 3 × 18 = 54। মানে আগের সংখ্যার সঙ্গে 3 পূরণ করে পরের সংখ্যাটা লেখা। তো এখানে কি হবে, 54-এর সঙ্গে যদি আমি 3 পূরণ করি, 54-এর সঙ্গে 3 পূরণ করলে হবে 162। 162-র সঙ্গে আমি আবার 3 পূরণ করব। 3 পূরণ করলে দাঁড়াবে আমার 468, 486। এটার সঙ্গে আবার 3 পূরণ করব। 3 পূরণ করলে কি হবে, এটার দাঁড়াবে 1458। এটার সঙ্গে যদি আবার 3 পূরণ করি, তো এটার সঠিক আনসারটা গিয়ে দাঁড়াবে আমার 4374। মানে অর্থাৎ আগের সংখ্যার সঙ্গে 3 গুণ পূরণ। 2 এর সঙ্গে 3 গুণ পূরণ করলে 3টি পূরণ করলে 6, 6-এর সঙ্গে 3টি পূরণ করলে 18, 18-র সঙ্গে 3টি পূরণ করলে 54, 54-এর সঙ্গে 3টি পূরণ করলে 162, 162-কে আবার 3টি পূরণ করলে 486, আবার 3টি পূরণ করলে 1458, আবার 3টি পূরণ করলে 4374। এটা সঠিক আনসারটা হলো অপশন বি। 58 নম্বর কোয়েশ্চন। কোন দুইটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি। যখন আমাদের জানা নেই নাম্বারটা, আমরা এমন একটা নাম্বার লিখব যাতে রাউন্ড ফিগার হিসাবে। তো আমরা প্রথমে ধরব তৃতীয় সংখ্যাটি। তৃতীয় সংখ্যা ধরব 100। এখন বলেছে দ্বিতীয় সংখ্যা 20% বেশি। কথার অর্থ হলো 100-র সঙ্গে আরো 20 প্লাস করে নিই, হবে 120। আর প্রথম সংখ্যা তার সঙ্গে কি বলেছে, 50% বেশি। 100-র সঙ্গে আমি আরো 50 যোগ করে নিই, তো দাঁড়াবে 150। এখন কোয়েশ্চনে বলেছে তৃতীয় সংখ্যা ছাড়া দ্বিতীয় এবং প্রথম সংখ্যার
অনুপাত বের করতে হবে। তো অনুপাত বের করার জন্য আমি কি করব, প্রথমে লিখব 120, নিচে লিখব 150, 0 0 কাটবো। এখন 3 দিয়ে কেটে নেই, 3 4 12, 3 5 15। এখন অপশন হবে 4:5, মানে ভগ্নাংশের উপরটা প্রথমে এবং নিচেরটা শেষে। তাই এখানে আনসারটা বেরোলো 4:5। এটা সঠিক আনসার হলো অপশন সি। 59 নম্বর কোয়েশ্চন, 4,000 টাকার উপর 12% বার্ষিক হারে 18 মাসের অর্জিত সরল সুদ, মানে এখানে আমি সরল সুদটা বের করতে হবে। তে সরল সুদ বার করার আগে প্রথমে আমরা সবসময় বছরে হিসাব করতে হয়, কিন্তু এখানে কি দেওয়া আছে 18 মাস। তাই মাসকে প্রথমে আমি বছরে নেব। মাসকে যখন বছরে নেব তখন এটাকে আমি মাসটারে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ 12 মাস সমান 1 বছর। তাই 6 দিয়ে ভাগ করে নিই, 6 দুগুণী 12, 3 6 18। এটা হলো আমাদের টি। টি মানে টাইম। এখানে পি কত দেওয়া আছে, পি মানে মূলধন 4,000 টাকা, এবং আর রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 12%। তো আমার আয়ের ফর্মুলা হলো পিআরটি বাই 100। এখানে পি কত 4,000, আর 12%, টাইম হলো 3/2, নিচে হলো 100। প্রথমে কি করব, 0 0 কেটে দেব, রয়ে গেল কি 40, 12, 3 ভাগের 2। এখন 2 দিয়ে যদি আমি 12 কাটি তো কি থাকবে 6। এখন পুরোটা পূরণ করে নিই, এটা পূরণ করলে হবে 720। এটা সঠিক আনসারটা হলো, আমি ডান দিকে দেখিয়ে দিই, এটা সঠিক আনসার হলো অপশন বি। এরপরের কোয়েশ্চনটি হচ্ছে 60 নম্বর কোয়েশ্চন। আজকের মতো এখানে শেষ করে দেব। নেক্সট দিন নিয়ে আসবো অবশিষ্ট রিজনিং এর কোয়েশ্চনগুলো। 60 নম্বর কোয়েশ্চনে দেওয়া আছে, কোনো একটি সংখ্যাকে 893 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 193 থাকে। সেই সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে কত? অপশন এ 3, অপশন বি 25, অপশন সি 5, অপশন ডি 33। তো এটা সহজ সিস্টেম হলো, আমাদের অবশিষ্ট যেটা, সেই নাম্বারটাকে যদি আমি 47 দিয়ে ডিভাইড করে নিই, ডিভাইড করার পরে যে অবশিষ্টটা থাকবে সেটাই হবে আমার কারেক্ট আনসার। তো প্রথমে কি করব, অবশিষ্ট কত দেওয়া আছে 193, 193কে আমি 47 দিয়ে ডিভাইড করব। 47 দিয়ে ডিভাইড করলে কয়বার যাবে? 4 বার যাবে। এখন দেখিয়ে নিই, আমি 4 দিয়ে যদি মাল্টিপ্লাইড করি 188, এখানে অবশিষ্ট থাকবে 5। অর্থাৎ এটার সঠিক উত্তরটা দাঁড়াবে গিয়ে 5। কারেক্ট আনসারটা হবে অপশন সি। আর যদি অসুবিধা হয়, আমার চ্যানেলের আগের ভিডিওগুলোতে দেওয়া আছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এইগুলা দেখে নিতে পারেন, দেখলে অনেক সুবিধা হবে।